এদিকে নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়া অন্যান্য জেলা ও খুলনা বিভাগের সব জেলায় 48 ঘণ্টার হরতাল চলছে। ভোরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রূপগঞ্জ এবং আড়াইহাজারে ঢাকা সিলেট মহাসড়কে আলাদা জায়গায় বিক্ষোভ মিছিল, পেট্রোল ঢেলে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে দলের নেতাকর্মীরা। গাজীপুরে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। হরতালের সমর্থনে মিছিল সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে। খুলনার মৌলভীপাড়া মোড়ে 3টি ইজি বাইক ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদল কর্মীরা। এ সময় পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পিটিআই মোড়ে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং মজমপুর গেট থেকে সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এছাড়া পাবনা, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরেও চলছে হরতাল। চট্টগ্রামে 36 ঘণ্টা হরতালের শেষ দিনে চকবাজার এলাকায় মিছিল শেষে সমাবেশ করেছে বিএনপি। হরতাল এবং অবরোধের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। সিলেটে সকাল সন্ধ্যা হরতালে শাহী ঈদগাহ এলাকায় মিছিল শেষে সড়ক অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা।